জীবন বাঁচাতে মসজিদে পালিয়েও শেষ রক্ষা হলো না আপন দুই ভাইয়ের। এই ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর গ্রামে। আজ সকাল 11টার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামের সাইফুল সর্দার এবং তার ভাই বেরাদাররা দীর্ঘদিন যাবৎ কীর্তিনাশা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু যে ব্যবসা, সেই ব্যবসা করে আসছিল। এই বালু ব্যবসা এবং তাদের খোয়াজপুর বাজারের কেন্দ্রিক যে ডাক, এই ডাককে নিয়ে কিন্তু স্থানীয় অর্থাৎ একই এলাকার শাহজাহান খানের সাথে তাদের দীর্ঘদিন ধরে কিন্তু একটি এটা নিয়ে একটা বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই কিন্তু আজকে শাহজাহান খান সহ তার লোকজনরা অতর্কিত বেলা 11টার সময় এই সাইফুল সর্দারের বাড়িতে হামলা চালায়। শাহজাহান সন্ত্রাসী সন্ত্রাসীরা ওরা সাইফুল সর্দারের উপরে ব্যবসা নিয়ে এমনি খুব ওরা চাইছে ওরা মাইরা ফেলাইতে, তাই ওরা সেই সন্ত্রাসী ভাব নিয়ে এই যে কয়েকদিন আগে জেলের খাইটা বাইরে সাইফুল সর্দার আর তার ছোট বাইরে তার মেজো বাইরে মাইরা ফেলাইছে কোপাইয়া। এই যে বড় দণ্ড মাইরা ফেলানোর মতো অবস্থা হয়ে গেছে। এই নিয়ম মনে হয় বাঁচবো না, এমন অবস্থা হয়েছে। বর্ধমান সবার সামান্য ব্যবসা নিয়ে এই আওয়ামী লীগ আছে শাহজাহান খানের গ্রুপ করতো, এই কারণে হলো সাইফুল সর্দারের এই অবস্থা করছে তারা, আর কোনো কিছুই না। আগে তারা ব্যবসা করতে পারে নাই, এখন বিএমপি আসছে, এই বিএমপির খাটাইতেছে, তারা ক্ষমতা খাটাইতেছে। শাহজাহান মডেল বাজারে শাহজাহান ইয়ার মোহরি আজকে কোনো ঝামেলাই হয় নাই। আজকে তারা আগে থেকেই কালকে রাতে বসছিল, বৈশা সকালবেলা তারা ঘরদুয়ার উৎখাত করবো, আওয়ামী লীগ কেউ রাখবে না, এই কারণে হলো এই অবস্থা করছে। তারা কালকে রাতে করে নিছে, সব নিয়ে গুছায় নিছে। সকালবেলা তারাই মঠের বাজার থেকে একসাথে গেছে বাবনাতলা হয়ে একসাথে যাইয়া সাইফুলের বাড়ি হঠাৎ করে উৎখাত করার পরিকল্পনা করছে। আর এই পরিকল্পনা আজকে অনেক দিন ধরে চলতেছে, এতদিন পারে নাই। 4 দিন আগেও ঢুকছিল, তারা চেষ্টা করছে থামানোর, তখন ঢুকতে পারে নাই। আজকে ঢুকে সাইফুল সর্দারের মার্ডার করে ফেলাইলো তার মেজো বাইরে। আর হলো এই যে আমরা চালিয়ে তারা কিন্তু বাড়িঘরে ভাঙচুর করে এবং বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এই ঘটনার পরে সাইফুল সর্দার সহ সাইফুল সর্দারের মেজো ভাই অলিল এবং আতাউর এই ভাইরা কিন্তু পালিয়ে পাশেই যে তাদের মসজিদ সর্দারবাড়ি মসজিদে আশ্রয় নেয়। সেই মসজিদে আশ্রয় নিয়েই কিন্তু তাদের শেষ রক্ষা হয় নাই। শাহজাহান খান সহ তাদের লোকজন মসজিদের মধ্যে প্রবেশ করে তাদের এলো পাথরে কুবিয়ে তাদেরকে ওইখানে দুই ভাইকে হত্যা করতে হয়। অর্থাৎ সাইফুল সর্দার এবং আতাউর সর্দার এই দুজনকেই তারা মসজিদের মধ্যে হত্যা করে এবং আরেক ভাই যে অলিল সর্দার তাকেও গুরুতরভাবে আহত করা হয়। তারা ওখান থেকে তাদেরকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে এবং বাড়িতে অগ্নিসংযোগ করে তারা কিন্তু এলাকা ত্যাগ করে। এখানে বাড়ির ব্যবসা এবং অন্যান্য কিছু ব্যবসা বিষয়ে এখানে শাহজাহান মতিন গ্রুপ এবং হচ্ছে সাইফুল গ্রুপ, এই দুই গ্রুপের মধ্যে হচ্ছে সংঘর্ষ হয় এবং সাইফুল এবং আতাউর মতিন এবং শিকদার গ্রুপের আক্রমণে তারা দুজন নিহত হয় এবং হচ্ছে আরও একজন হচ্ছে গুরুতর অবস্থায়, তাদের এক ভাই উনি গুরুতর অবস্থা এখন হসপিটালে ভর্তি আছে। এই মুহূর্তে প্রচুর সংবাদ আমাদের অপরাধীদের ধরতে, যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট, তাদের ধরতে আমাদের অভিযান আমরা চালিয়ে যাচ্ছি। তখন কিন্তু আরো 5 জনও গুরুতর আহত হয়, তাদের কোপে এবং মারধরে গুরুতর আহত হয়। তা সাইফুল সর্দার এবং আতাউর সর্দার এই দুজনের লাশ কিন্তু ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ, এবং বাকি যারা আছে অর্থাৎ সাইফুল সর্দারের বড় ভাই অলিল সর্দার সহ আরও যারা গুরুতর আহত তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছে চিকিৎসকরা। তা ঘটার সংবাদের পরপরই পুলিশ এবং র্যাব এবং সেনাবাহিনীর টিম কিন্তু এলাকায় গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও বর্তমানে কিন্তু এলাকায় এই ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে, পুরুষ শূন্য হয়ে পড়েছে সারা এলাকা, এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কিন্তু এলাকার থেকে পালিয়েছে। পুলিশ কিন্তু পরবর্তীতে সাঁড়াশি অভিযান চালালেও কিন্তু এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সাথে সরাসরি যারা জড়িত তাদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। তবে এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে দুটো ভাই
তারা জীবন রক্ষার্থে মসজিদের মধ্যে এই রমজান মাসের মসজিদের মধ্যে পালিয়ে গিয়েও তারা কিন্তু ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি, তাদের কিন্তু উপর্যুপরি কুবিয়ে গুরুতরভাবে একদম নির্মমভাবে তাদেরকে কিন্তু মসজিদের ভিতরেই কুবিয়ে হত্যা করে। এই জিনিসে কিন্তু এলাকায় তোলপাড় চলছে এবং আরেক ভাই যে গুরুতর আহত, তার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।